গুড মর্নিং। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম মন্দিরে গিয়ে। আজকে আমার তৃতীয় দিন বনগাঁওতে। আজকে চলে যাব বাড়ি। এবার সকালে এসে মায়ের প্রণাম করে গেলাম, দর্শন করে গেলাম। এবার হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে আবার লাঞ্চে বেরিয়ে যাব। চলো, লাঞ্চের টাইম হয়ে গেছে, চলে এসেছি। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি মা ছেলে। এবার এখানে এসে ওর পছন্দ মতন খাবারের অর্ডার দেওয়া হবে। এবার উনি এক জায়গায় বসবে, আবার মা এখানে বসবো না ওখানে বসবো, ওনার এটা চয়েসও আছে। এবার এক জায়গায় বসেছি, বসে এবার কি অর্ডার দেয়া হবে মা ছেলে মিশে গল্প করতে করতে সব সিলেক্ট করছি। ওর তো অনেক রকম পছন্দ, এটা খাবো ওটা খাবো। আমি জানি তো ও খেতে পারবে না। আবার দেখেছো মোবাইলে ক্যামেরাটা অন আছে, একটু ঢংও দেখিয়ে দিল সবার সামনে। চলুন, আমাদের খাবার চলে এসছে। এবারে খাবার খেয়ে বেরিয়ে যাব। ওনার পছন্দের খাবার এটা অমলেট, ডিমটাই খুব প্রিয়। এবার আমারও চলে এসছে। এই হোটেলে বললাম না কি সুন্দর এদের খাবার, প্রত্যেকটা খাবারের টেস্ট না খুব অন্যরকম। আর আজকে যেহেতু শনিবার, আমি তো ভেজ খাই, তো ভেজের মধ্যে আমি পোলাও দিয়েছিলাম আর বাটার পনির মশলা দিয়েছিলাম অর্ডার, আর একটু স্যালাড। পোলাওটা এত সুন্দর খেতে হয়েছে, আর পুরো মানে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে ওরা। একটু টাইম লাগছে, ওর জন্য বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ, কিন্তু ওরা বানিয়ে দিচ্ছে, বোঝাই যাচ্ছে। ফ্রেশ ভেজিটেবল আছে, তারপরে তোমার ওই পনির ছোট ছোট কিউব করে কাটা, আর তার সাথে এই পনির বাটার মশলা তো আরও টেস্ট কম্বিনেশন ভীষণ ভালো ছিল এই খাবারে। আমাদের এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে। 3টের সময়, 4টের সময় ট্রেন আছে, 3টের সময় হোটেল ছাড়তে হবে। এবার উনি তো প্রথম একা খেতে চায়, তারপরে আমাকেই খাইয়ে দিতে হয় লাস্টে। তিনি আবার আমাকে বলছে, মা আমি তোমার মতন কথা বলবো। আমি বলো। এবার ও বলছে এখানে পনির আছে, এখানে রাইস আছে, এইসব ঢং করে। আবার এটা কি মা জিজ্ঞাসা করছে, ও জানে না ওই ভেজিটেবলটা কি। আমি বললাম ওটা ক্যারেট আছে। চলো, এবার আমরা বেরিয়ে পড়েছি অটো করে স্টেশনের দিকে। এখানকার রাস্তাঘাট দেখেই আমি অবাক যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এখানকার রাস্তাঘাট। পৌঁছে গেছি বনগাঁও স্টেশনে। এবার চলো, ওই যে আমাদের ট্রেনও চলে এসছে। আরেকজনের কি খুশি দেখেছে, আনন্দ, ট্রেনে চড়বে। এত ভালোবাসে গাড়ি ঘোড়া, ট্রেন যেরকম হোক ও উঠবেই। ট্রেন বলো, বাসে বলো, গাড়ি বলো, অটো টোটো, ওর ভীষণ পছন্দ। আসলে ঘুরতে যেতেই পছন্দ করে ও, এটাই ওর মজা। রাত 8টা বেজে যাবে বাড়ি পৌঁছাতে, সন্ধে নেমে এসছে। এবার নামার সময়ও হয়ে যাবে আর কিছুক্ষণ পরে। চলে এসেছি আমরা স্টেশন থেকে নেমে, এবার অটো করে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আবার চিন্তা কি রাতের খাবার কি বানাবো। তবে আর অত কিছু বানাবো না, আজকে তো এমনিতেই ভেজ ডে। ওই প্লেন একটা ডাল বানাবো ভাবছি, আর তার সাথে দেখি কি খায়, দুজনকে জিজ্ঞাসা করি, যা বলবে তাই করবো। চলুন, বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রান্না বসিয়ে দিলাম। আলু সিদ্ধ, ওর মধ্যে একটু মটর ডাল দিয়ে দিলাম, ডালের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে এবার 1 সিটিতে আমার হয়ে যাবে। এবার পটল কিছু কেটে নিচ্ছি, এমনি ভাজবো নুন হলুদ দিয়ে। তার সাথে একটু কাঁকরোলও কেটে নিলাম। তাড়াহুড়া করে নিই, খেয়ে দিয়ে পুরো ঘুম দেব। হয়ে গেছে আমার কাটাকাটি। এবার ভালো করে ধুয়ে এগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে
ভেজে দেবো। এবার একটু ভাবছি ওই আলু মাখাটাকে একটু চটপটা করে বানাবো, তার জন্য একটু টমেটো কুচি করে নিলাম, এবার কাঁচা লঙ্কা কিছু, আর ধনেপাতা, আর এই নারকেলটা দেখছেন, এটা আমার ছিল ফ্রিজে দেখছি, আবার এই নারকেলটাকে একটু ঘষে নিলাম কুচানিতে। এবার ঘষে এটাকে আমি ভাবছি একটু ডালে দেব, নিরামিষ ডাল তো ভালো লাগে নারকেল দিয়ে করলে। আমার হয়ে গেছে ডাল সেদ্ধ, আরও দুটো ডালে সেদ্ধ দিলাম, কেন মটর ডাল তো এক সেদ্ধ হয় না। হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার চলুন তাড়াতাড়ি করে ডালটাকে ফোড়ন দিয়ে দিই। আমি একটু মৌরি নিয়েছি, এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, মৌরি আর একটু আদাকে আমি গ্রেট করে নিয়েছি, আদা আর একটুখানি ওই যে নারকেল কুচিটা ওই যে করে রেখেছিলাম, ওটাও গ্রেট করে রেখেছিলাম নারকেলটাও, ওটা দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে নারকেলটা দিয়ে আর একটু ফ্রাই করে এবার ডালটা ঢেলে নেব। আমার ডাল ফোড়ন দেওয়াও হয়ে যাবে তাড়াতাড়ি। এবার ভাজাগুলো বসিয়ে দেবো এক এক করে। কোথাও ঘুরতে গেলে না বাইরে থেকে এসে মনে হয় এমনিই খাবার খাই, প্লেন সাদা সিধা ডাল সিদ্ধও খাই আলু ভাতে, বা এরকম একটু ডাল হবে নিরামিষ দিনে, তার সাথে আলু ভাজা, ব্যাস ওতেই মানে এটাই আমাদের জন্য অমৃত লাগে, সবার তাই লাগে। চলেন, আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, একটু সামান্য চিনি দেব, নিরামিষ ডাল তো একটু চিনি দিলে ভালো লাগে সামান্য। এবার চলেন, আমার ডাল হয়ে গেছে, এবার ভাজাভুজি বসিয়ে দিই। আমার ওদিকে ভাতও হচ্ছে। ডালের কালারটা কি সুন্দর হয়েছে না, ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। কাঁকরোলগুলো ভেজে নিলাম, জিরেগুলো একটু কিছুদিন ছিলাম না তো, এই কাচের বাটিতে আমি, আমার এটা এয়ারটাইট কন্টেনার আছে, ওর মধ্যে আমি রেখেছিলাম, দেখছি একটু কেমন হয়ে গেছে, এবার ওটা একটু হাতে ঘষে আমি তেলে দিয়ে দিলাম, কালকে রোদে দিতে হবে। এবার এই আলুটা বানানোর জন্য আলু চোখা করব আমি, একটু তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা আর টমেটো ভালো করে ভেজে নিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে ওটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো। এবার এটা আমার ঘরে বানানো লঙ্কার গুঁড়ো, এটা একটু দিয়ে দিলাম সামান্য অল্প, কেন আমার ছেলেটাও খাবে। এবার আলুটাকে আমি হাতেই ক্রাশ করে দিয়ে দিলাম, দিয়ে এটা আবার ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে আমি ফ্রাই করে নেব। করে নেওয়ার পর আমার হয়ে গেছে আলু চোখা, নুনটা একটু টেস্ট করে নিলাম, এবার হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। ও হ্যাঁ, আবার বড়িটাও দেখলাম যে না বড়িটা ভেজে নিই। হয়ে গেছে, আলু মাখা আমার রেডি। ওপর দিয়ে একটু বড়ি ছড়িয়ে দিলাম, বেশ ভালোই লাগে নিরামিষ দিনে এরকম নিরামিষ খাবার। কাদের কাদের এই খাবারটা ভীষণ পছন্দ আমাকে কমেন্ট করে বলো, আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ারও করে দিও। আমার তো রাতের ডিনার রেডি, আসার পর তাড়াহুড়া করে ফেলেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।